র‍্যাব ছিল না তোমাদের হাতে, বিডিআর ছিল না তোমাদের হাতে, হেলমেট বাহিনী ছিল না, তোমরা ছিলে দুর্বল। তাখাফুনা, 15 বছর তোমরা আশঙ্কায় থাকতে, টেনশনে থাকতে, আইয়াতাকাত্তাফাকুমুন নাস, কখন না তোমাদেরকে সিলের মতো, বাজ পাখির মতো তোমাদেরকে ছো মেরে ধরে নিয়ে যাবে। আব্বা অসুস্থ, ছেলে বিছানায় শুতে পারে না, পুলিশ রাত 1টার সময় চলে আসবে, ব্যবসা প্রতিষ্ঠানে গেলে র‍্যাব বিবি ধরে নিয়ে যাবে। এরকম টেনশনে থাকতে দীর্ঘ 15 বছর টেনশনে থাকার পরে 24 আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপদে তাফসীর মাহফিল করার সুযোগ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মিলে যায় না? জোরে বলুন, মিলে যায় কিনা? 100% মিলে যায়। তোমরা ছিলে সংখ্যায় কম এবং তোমরা ছিলে দুর্বল, ওই রকম বাহিনী তোমাদের ছিল না। দীর্ঘ ওই সময়টা পার হয়েছে, খুন, গুম, আইনার ঘর যেভাবে রাখা হয়েছিল, কিন্তু 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমাদের এখন নিরাপদ, এই সমাজে দিনের কাজ করার নিরাপদ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কায় দিনের দাওয়াতি কাজ শুরু করলেন। 7ম থেকে 10ম 3টা বছর সে আবু তালিবের জেলখানায় থাকলেন। এরপরে আল্লাহ রাসূল সে আবু তালিব থেকে মুক্তি পাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন বিরোধিতার আরো বেড়ে গেল। সেই সময়ে আল্লাহ নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে গেলেন, তায়েফের ময়দানে গেলেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে হাজির হয়ে গেলেন। সাকিব গোত্রের 3 জন ভাই লিডার ছিলেন, 3 ভাই। আল্লাহ নবী ওই 3 ভাইকে দিনের দাওয়াত দিলেন। হুজুর বললেন, আমি আল্লাহর নবী, তোমরা নবুয়তকে মেনে নাও। কিন্তু তায়েফবাসীরা বিশ্ব নবীকে বললেন, তিরস্কার করলেন, ধিক্কার দিলেন। একজন বললেন, আল্লাহর লোক পাই নাই, তোমার মতো এতিম গরিব মানুষকে আল্লাহ নবুয়ত দেবে। আর একজন বললেন, নবীদের সঙ্গে বেয়াদবি করলে পরে গজব নাজিল হয়, অতএব তোমার সঙ্গে কোনো কথাই বলবো না, দেখি গজব নাজিল হয় কিনা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী 10টা দিন তায়েফের অলি গলিতে ঘুরলেন, লোকেরা ইসলাম কবুল করলেন না। আল্লাহ নবী 10 দিন পরে যখন মক্কায় রওনা দিবেন, সেই সময়ে সাংবাদিক সম্মেলন করলেন। করার পরে বললেন, যুবকদেরকে বিশ্ব নবীর সঙ্গে লেলিয়ে দিলেন। আল্লাহর নবী যায়েদকে সাথে যখন রওনা দিলেন, মক্কার কাফির বেঈমানরা যুবকেরা বিশ্ব নবীকে পাথর মারা শুরু করলেন। সামনের থেকে পাথর মারলেন, বিশ্ব নবীর কপাল রক্তাক্ত হয়ে গেলেন। ডানে থেকে পাথর মারে কানে লাগলেন, বুকে লাগলেন, গোটা শরীর রক্তাক্ত। পায়ের উপরে, গিট্টির উপরে পাথর লাগলেন। বিশ্ব নবীর রক্ত ফিলকি দিয়ে বের হয়ে জুতা মোবারক আটকিয়ে গেলেন। আল্লাহ নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বুকে জড়ায় ধরে তায়েফের সীমানা ছিল একটি বাগানের ভিতরে বিশ্ব নবী বসলেন। বসার পরে আল্লাহ রাসূল রক্তাক্ত চেহারা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বললেন, রব্বুল আলামিন, তুমি তোমার নবীকে এমন এক জায়গায় পাঠাইছো, তোমার নবীকে মেরে ওরা রক্তাক্ত করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, জিবরাইল, হে জিবরাইল, তুমি চলে যাও আমার বিশ্ব নবীর দরবারে, তুমি চলে যাও। আল্লাহর হাবিব দেখলেন কালো মেঘের মতো দেখা যায়। বিশ্ব নবী কালো মেঘের মতো দেখে বের হয়ে আসেন। জিবরিল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার করুণ কণ্ঠের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আজকে একা আসি নাই, আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছেন। আরেকজন বের হয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মালাকুল জিবাল,
পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা হলাম আমি। যদি আপনি পারমিশন দেন তাহলে তায়েফের দুই দিক থেকে পাহাড়কে এনে চাপা দিয়ে তায়েফবাসীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ রাসূল তখন বললেন, হে মালাকুল জিবাল, তুমি তোমার জায়গায় থামো। আল্লাহ রাসূল বললেন, রব্বুল আলামিন, আমি তায়েফবাসীরা বুঝে নাই, না বুঝে আমাকে রক্তাক্ত করেছে, আমি তায়েফবাসীকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, ওরা বুঝে নাই। আজকে যারা বুঝে নাই তাদের পরিবারের ভিতর থেকে আগামী দিনে হয়তো ইসলামী আন্দোলনের সৈনিক তৈরি হবে, যারা দিন কায়েমের আন্দোলন করবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, এই পরিবেশ 15টি বছর এভাবে গিয়েছে। তায়েফে মার খেয়েছে, আবু জেহেল রক্তাক্ত করেছে, সাহাবায়ে কেরাম বেলাল, খাব্বাব সহ নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছে। অতএব বাংলাদেশেও মুসলমানেরা, আলেম উলামারা আল্লামা সাঈদীকে হারিয়েছে এই 15 বছরে। বলুন ঠিক না বেঠি? বড় বড় আলেমদেরকে হারিয়েছে, অনেকে গুম খুম হয়েছে। তারপরে আল্লাহ একটা সুযোগ দিয়েছে, এই সুযোগে আল্লাহ বলেছেন তোমাদেরকে এখন শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া, বেশি বেশি সেজদা। তাই আমি আপনাদের সবাইকে বলতে চাই, এই যে গোরস্থান, এই গোরস্থানের এই মাহফিল, এই মাহফিলের ব্যাপারে আমি আপনাদের সকলকে বলতে চাই, এই মাহফিলের এই গোরস্থান, আমাকে আপনাকে সবাইকে একদিন এই গোরস্থানে যেতে হবে। এই চিন্তা মনের ভিতরে সব সময় এস্টাবলিশ করতে হবে। দ্বিতীয়ত হলো, একদিন সবাই দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার আগে যাতে করে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে কোরআনের শাসন কায়েম হয়, সেই ব্যাপারে আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। তাই আসুন, আমাদের এই গোরস্থান, আমার ভাই নাটোরি সাহেব কালেকশন করেছেন, আপনারা অনেক টাকা পয়সা দান করেছেন। আমি বলবো, আজকের এই দুয়ার মাহফিল, কারো আব্বা, কারো আম্মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো স্ত্রী, কারো স্বামী, কারো প্রিয় সন্তান এই কবরে শুয়ে আছে। একদিন আমাদেরকেও যেতে হবে। এজন্য আসেন, দুয়ার আগ দিয়ে বলি, আমাদের যারা দান করা এখনো যারা বাকি আছেন, কেউ যাবেন না, খবরদার। দান করা এখনো যারা বাকি আছেন, অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আপনারা দেবেন। সবাই মিলে একসঙ্গে আমরা দোয়া করে মাহফিল থেকে চলে যাব। আসেন আর সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন খুব তাড়াতাড়ি আর আমরা আল্লাহ তাআলার জিকির করি, লা ইলাহা। একজন আম্মা দান 700 টাকার একটি নাকফুল, স্বামী নাই, নাকফুল দিয়ে জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন, তোমার এই বান্দির দান কবুল করো, স্বামীর কবরকে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ তাআলা, কাল কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীকে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিও, জোরে বলে আমিন। সাইদুর রহমান আব্বা আম্মা নাই, 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আব্বা আম্মার মাটির কবরকে জান্নাত বানিয়ে দাও। সাইদুর রহমান সাহেবের স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে মাফ করো, জোরে বলে আমিন। আর একজন আল্লাহর বান্দা নাম বলে নাই, 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, দুনিয়ার জীবন সুখের বানিয়ে দাও, খেতখুলায় বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। সবাই বলে আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়ের আমার, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আর কেউ কি আছেন দান করার? আর কেউ কি আছেন? এই গোরস্থানের জন্য অনেক দান করেছেন, টাকা পয়সা সব রেখে আমাদেরকে চলে যেতে হবে। যাওয়ার আগে যাতে আমি
কবরের সামান নিয়ে যেতে পারে, এই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। আসেন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদমা হালিমা, নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু আলাইহি। জনাব হাজী শরীফুল ইসলাম ফুলবাড়ি বাড়ি 100 টাকা, বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আল্লাহ আব্বা আম্মাকে মাফ করে দাও, স্ত্রী ছেলে মেয়ে সবাইকে মাফ করে দাও, নেক হায়াত দারাজ করে দাও, ইমানে আমলে তারাক্কি দিয়ে দাও, জোরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين ল্যাঙ্গোপাড়া ও দক্ষিণ গোয়ালপাড়া আজকের এই গুরুস্থানের আজকের এই কোরআনের মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। আসর থেকে শুরু করে পর্যন্ত তোমার বান্দারা ওলামায়ে কেরামগণ তোমার বান্দা বান্দীদের সাথে নিয়ে কোরআনে হাকিম থেকে তোমার বিশ্ব নবীর হাদিস থেকে আলোচনা করছে। আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়াটুকুন সোনার মদিনায় তোমার নবী পাকের পবিত্র রওজা মুবারকে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। কত কাফির বেঈমান তোমার বিশ্ব নবীকে দেখলো, পাথর মেরে রক্তাক্ত করে দিল। আয় আল্লাহ তাআলা, বাংলার এই জমিন থেকে তোমার রাসূলকে দেখি নাই। আয় আল্লাহ তাআলা, সাহাবায়ে কেরামকে দেখি নাই। সেই রাসূলের মহব্বতে দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন বিশ্ব নবীর রওজায় পৌঁছে দাও রব্বুল আলামিন। যারা আমরা হাত তুলেছি, অনেকের আব্বা দুনিয়ার বুকে নাই, অনেকের জন্ম দুঃখিনী মা দুনিয়া থেকে চলে গেল। রব্বুল আলামিন কত কষ্ট করে মানুষ করলো, এমন কোন কষ্ট নেই আমাদের জন্য আব্বা আম্মা করে না। ওই আব্বা আম্মা আসছে যাদের কবরে, আল্লাহ মাটির কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। কবর থেকে জান্নাত পর্যন্ত সোজা রাস্তা বানিয়ে দাও। জান্নাতি খাবারের কবরে তুমি ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছে, আয় আল্লাহ তাআলা আমাদের খেদমত করার তৌফিক দান করো। আব্বা আম্মাকে তুমি নেক হায়াত দারাজ করো আল্লাহ রব্বুল আলামিন। ল্যাঙ্গোপাড়া গোরস্থানে তোমার বান্দা বান্দা অনেকেই শুয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার সফর শেষ করে যারা এই গোরস্থানে চিরনিদ্রায় শায়িত, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। কারো কবরে তুমি আযাব দিও না আল্লাহ। আমার সঙ্গে যারা হাত তুলেছেন, এই গোরস্থানে অনেকের আপনজন শুয়ে আছে আল্লাহ, তুমি সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। একদিন দুনিয়া থেকে যেতেই হবে আল্লাহ, সবাই একদিন যাবে। যাওয়ার আগে তোমার বিশ্ব নবীর
দাঁত ভাঙ্গা কলেমাখানি মুখ থেকে জারি করে দিও আল্লাহ রব্বুল আলামিন। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন তুমি জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেবে, জাহান্নামের আগুন চুলগুলি পুড়িয়ে ফেলবে, ভ্রুগুলি পুড়িয়ে ফেলবে, চামড়াগুলি পুড়িয়ে ফেলবে, গোশতগুলি পুড়িয়ে ফেলবে আল্লাহ। হাড্ডিগুলি ভেদ করে জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পৌঁছে যাবে মাবুদ গো। কলিজায় আগুন ধরে যাবে, বের হবার জন্য চেষ্টা করবে। তুমি বলেছো ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, কোশ্চিন কালেও একজন জাহান্নামী জাহান্নামের আগুন থেকে বের হবার কোনো সুযোগ পাবে না। রব্বুল আলামিন, ওই কঠিন কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বুল আলামিন, আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। গোরস্থান কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটির সদস্যবৃন্দকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার ক্যাম্পাসে আমরা মাহফিল করি আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। সুপারিনটেন্ডেন্ট সাহেব, আল্লাহ তাআলা, শিক্ষক মণ্ডলী, কর্মচারী কর্মকর্তা বিন্দু, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে ওই বাপ মাকে তুমি কোরআনের শাফাত নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আজকে মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। সবাইকে একদিন গোরস্থানে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো আল্লাহ। সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার এই সবুজ ভূখণ্ডে বাংলাদেশে কোরআনের আইন কায়েম করার তৌফিক দান করো আল্লাহ। আলেম ওলামাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, তোমার গোলামদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। যারা আলেমরা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে আল্লাহ তুমি কবুল করো। সমস্ত ওলামায়ে কেরামকে তুমি ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। বাংলাদেশের 16 কোটি মানুষকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ, লেবাননের মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ রব্বুল আলামিন। মা বোনরা যারা হাত তুলেছি আল্লাহ, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, নিঃসন্তানকে সন্তান দিয়ে দাও। যাদের স্বামী নাই, স্বামীর কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। মা বোনদের দাম্পত্য জীবনকে সুখের বানিয়ে দাও আল্লাহ তাআলা। কাল কিয়ামতের ময়দানে আমার মা বোনদেরকে তুমি মা আসিয়ার সঙ্গে, মা খাদিজার সঙ্গে হাসর নাসর করার তৌফিক দিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل الآخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته একজন আল্লাহর বান্দা আব্বা আম্মার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করো। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাও, জোরে বলে আমিন। একজন আল্লাহর বান্দা কোরআনে কারীম কেরার জন্য 500 টাকা দিয়ে, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো। তোমার যেই বান্দা দিল আল্লাহ কোরআনের শাফাত নসিব করে দিও। আরেকজন বান্দা 100 টাকা, জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আগামীকালকে আরবাব হাই স্কুল মাঠে আমিরুল ইসলাম বেলালীর